শিখো সত্য কথা, এতে যদি হয় তোর মরণ। আমার ফুলে রইবে গাথা, কইতে শিখো সত্য কথা। কি হলো মেশলো? অবশ্যই মেশলো তো নাকি? তাহলে কি? তাহলে আমার কারো যেটা কইছে অন্য কেউ বলি সেটা মানবো না কেন? অন্য কেউ বলো কেন? বলদে ছাড়া কয় হ্যাঁ? সত্যের জয় চিরকাল, ঝড় তুফানে ভাঙে মহল। ঝড় তুফানে ভাঙে নাহাল, ঝড় তুফানে ভাঙে নাহাল। সত্যের জয় এই! চিরকাল। ঝড় তুফানে ঝড় ভাঙে। তুফানে ভাঙে নাহাল, ঝড় তুফানে ভাঙে আজকে নাহাল। 200 মিটার গাড়িতে পিষ্টি পিষ্টি নিয়ে গেছে, হাড়গোড় বেরোয় গেছে, কান ছিঁড়িয়ে ঝুলে গেছে, সারা গা রক্তে বন্যা বয়ে গেছে। 3 বার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, একবার 2 বালতি খেয়ে পুকুরের মধ্যেও পড়েছে। বাসায় তো রাখছে নাকি? খালি মুখ দিয়ে বললে আমি না গোসাই। চলো হরিণে কেমন মানো, বস্তার মধ্যে ভরিয়ে আমারেও ফেলো সাগরের মধ্যে, তোমারেও বস্তার মধ্যে ভরিয়ে সাগরের জলে ফেলাই দেবো, 2 ঘন্টা পর তুলবা। চলো। হরি আছে কি দেখো, তার করুণা আছে কি? বাবা পাগলা বলেছে যে সারেন্ডার করতে পারে সে তার সার্ভেন্ট হয়ে সব করে। এই বনগা রেল লাইনের পাশে থাকতাম না, গাড়িতে ভিক্ষা করেছি না? 45 বছর গান গাচ্ছি, কেউ বলতে পারবে আমার বায়না মারিছে? কেউ বলতে পারবে কোনো গ্রামে গিয়ে কোনো মেয়ের ওড়না ধরে টান দিছি? এমনি এমনি নাকি? এমএলএ হয়েছি, কালির দাগ লাগবে না গায়ে, বলে গেলাম। জনগণের 1 টাকাও মেরে খাবো না। যেদিন আঙুল তুলে কথা বলবে তার আগে যেন পাগল আমার মৃত্যু দিয়ে দেয়। এমচে 14টা চাকরি দিছি, একটা পানও খাই নাই কারোর কাছে। এই হচ্ছে অসীম সরকার। বুঝতে পারিস আমি কি বলছি? যখন চলে আসবো ওখান থেকে না, কাঁদবে, ওইগুলো কাঁদবে। আমি কখনো এমএলএর মতো চলি না। চলি নাকি? কেউ বলতে পারবে? আমার বাড়ি যে দেখছো দরজায় সিকিউরিটি দাঁড়ানো থাকে, দেখেছো কি? ওকে উপরে 3 তলায়। তোমরা এই জায়গায় দাঁড়াবা না বন্দুক ফন্দুক নিয়ে, আমার সবাই ভালোবাসে তাই আসে। ও দেখলি ছাতা ভয় করে। হ্যাঁ যাবে। সত্যের জয় চিরকাল, ঝড় তুফানে ভাঙে মহল। ঝড় তুফানে ভাঙে নাহাল, ঝড় তুফানে ভাঙে নাহাল। এই যে ছোট ভাই যেদিন থেকে বিয়ে করেছে, গত 3 মাস আগ পর্যন্ত ও সংসার চালাইছে, জিজ্ঞেস করবেন তো। ওরে আমি বললাম দোকান দিয়ে দিছি, দোকানে যাই হবে গোছায় রাখ, আমি যতদিন পাশে আছি। 1 টাকাও জিজ্ঞেস করবেন ঋষিকেশের কাছে। ওরেও ঢুকেই দিছি শেষ বয়সে আসি চাকরিতে। দেখলাম ভাই রে, ছোট ভাই পেট পোষাতা, আমার নিজের ছেলেরে দেই নাই, বদনাম হবে। কবে যে অসীম সরকার এমএলএ হয়ে নিজের ছেলেকে চাকরি দিয়েছে। বুঝতে পারছি? 4.5 কাঠা জমি 20 লক্ষ টাকা দিয়ে কিনে দিছি। এই যে পাশে আমার 2 ভাই, ওকে এই জায়গা 2.5 কাঠা বাঘ ছিল। ওরা কবে বায়না করেছিল তাও আমি জানি না। বাবা বাচ্চা থাকতে, বাবা মরে যাওয়ার পরে আমারে বললো, ও দাদা কি 2.5 লাখ টাকা তো বায়না করেছিলাম, টাকা না দিলি তো।
জমি কিনতে না পারলি টাকা মায় রয়ে যাবে। কত টাকা দেবো তোকে? তো এই জায়গায় 2.5 কাঠা 6 কাঠা বাঘ আছে। কয় তুমি 20 লাখ টাকা দাও। এই জায়গায় 2.5 কাঠার দাম 20 লাখ টাকা হয় নাকি? এই মামা হয় নাকি? দেখলাম নিজের ভাই সেই লকডাউনের মধ্যে আমার বউয়ের সোনা, শাশুড়ির সোনা, শালির সোনা বন্ধক রেখে ফুলিয়া বীরেন বসাকের কাছ থেকে আনি ওদের টাকা দিল। ওই 4.5 কাঠা জমির উপরে ওরা আছে। কে দিছিল টাকা? ভালো, তোমরা সবাই ভালো থাকো। আমার তো আর বেশি দিন নাই, তোমরা যেন ভালো থাকো, তোমরা ভালো থাকো। ওরা 19 লক্ষ নিয়েছিল, আর ওদের যে 2.5 কাঠা গোপাল রে লিখে দিয়ে গেছে। পুরো গোপাল একটু হয়ে গেছে সব। ভাই ঋষিকেশ ও এখন ভালো আছে, বৌমাও ভালো আছে, আনন্দে আছে। তোমরা আনন্দে থাকো, আনন্দে থাকো, নিরানন্দ মনে আনো না। সবাই চলে যাবে একদিন, আমি থাকবো না। আমার বাবা চলে গেছে, আমার মাও চলে গেছে, চলে যাবে। কয়দিন আছে? আমার মারে একটু সেবা করো শুধু তোমরা, আমার মা যেন কষ্ট না পায়। আমি নিয়ে যাই, তাই এগে টানে থাকতে পারে না। 7 দিন 10 দিন হলি আমার তুই আয়, আমার গোপাল, আমার রিক, ওকে না দেখলি থাকতে পারি না। আমার বাসন্তী হয়েছে, কিভাবে আছে ওনারে আমি সোনার খাটে শোয় রাখতে পারি না। কিন্তু এই জায়গা যে বাৎসল্য প্রেম এদের সাথে রয়ে গেছে না, জোর করে নিতে গেলে মা কষ্ট পাবে। বলিছে এই উৎসব হয়ে গেলে কিন্তু আমার নিয়ে যাবি আবার, খালি সত্য রক্ষা করো। একেবার আর কি, আর কি লাগে? ব্রহ্মচর্য। পাগলের বলা আছে, বেঁচে আছো এই আশ্চর্য, নাই কো তোমার ব্রহ্মচর্য। থাকতো যদি একটু ধৈর্য, ঐশ্বর্য আর গায়ে ধরতো নাই। 64 বছর বয়সে পড়েছে, একে 8টার চাইতে কি সুরে জোর কম আছে? 64 বছরে তো বুড়ো হয়ে যায়। আমিও বুড়ো হয়েছি, অত বুড়ো হই নেই নাকি? বাড়ি বুড়ো হয়েছে নাকি? হ্যাঁ, মিথ্যা কথা কইতে কইতে আর ধরে না পৃথিবীতে। মিথ্যা কথা কইতে কইতে আর ধরে না পৃথিবীতে। আপন মনে বুঝে দেখো না, আপন মনে বুঝে দেখো, আপন মনে বুঝে দেখো, আর আপন মনে বুঝে দেখো, আপন মনে বুঝে দেখো, আপন মনে বুঝে দেখো। গোপনে কত ব্যথা। কইতে শিখো সত্য কথা, এতে যদি হয় তোর মরণ, অমর ফুলে রইবে গাথা। কইতে শিখো সত্য কথা, এতে যদি হয় তোর মরণ, অমর ফুলে রইবে গাথা। কইতে শিখো সত্য কথা। আপনাদের কাছে বলে রাখি, ওপার বাংলা থেকে যে মানুষগুলো আপনারা এসেছেন, আপনারা জানেন না সংবিধানে লেখা আছে যদি কেউ পালিয়ে আসে সে ভারতবর্ষের নাগরিকত্ব পায় না। কিন্তু আমরা নাগরিক হয়ে কার্ড নিয়ে ভোট দিচ্ছি। এই কার্ডটা যাতে থাকে, আমাদের বাতিল না হয়, তার জন্য লড়াই করবার জন্য আমি রাজনীতিতে গেছি, তাই নাহলে যেতাম না কোনোদিন। এই 6 কোটি মানুষের জন্য গেছি, আমার জন্য না। যদি দেখি বিজেপি সরকার এই মানুষগুলোর নাগরিকত্ব সুরক্ষা না দেয়, অসীম সরকার বিজেপিও সেদিন করবে না। আমি হব সবচাইতে শত্রু সেদিন। আমি তোমার মানুষ, এইটা মনে রেখো। আমি 6 কোটি ভারতবর্ষের 6 কোটি মানুষের মানুষ। গিয়ে দেখো পলায় আইসে বেশি। মিথ্যা কথা বলতে বলতে ওরে আর ধরে পৃথিবীতে, আর ধরে না পৃথিবীতে, আর ধরে না পৃথিবীতে। আপন মনে বুঝে দেখো, আপন মনে বুঝে দেখো, আপন মনে বুঝে দেখো, আর আপন মনে
শিখো সত্য কথা, এতে যদি হয় তোর মরণ অমর ফুলে রইবে গাথা। কইতে শিখো সত্য কথা, এতে যদি হয় তোর মরণ অমর ফুলে রইবে গাথা। কইতে শিখো সত্য কথা। সত্য মিথ্যা তারই সৃজন, ঠিকই বোঝো যদি বোঝার মতো। আস্তে একই মুখ দিয়ে তো বেরোয় সত্যি আর মিথ্যে নাকি? বাক্য ব্রহ্ম সৃষ্টি করেছে কে? ঈশ্বর। এই মুখ দিয়েই না মিথ্যে কথা কি আলাদা জায়গা দিয়ে বেরোয় নাকি? যে মিথ্যে কথা সব মানুষ কান দিয়ে কয় আর সত্যি কথা মুখ দিয়ে কয়, তাই হয় নাকি? নাকি এই জন্যই বলছে সত্য মিথ্যা তারই সৃজন, ঠিক বোঝো যদি বোঝার মতন। কি বুঝতে হবে? আত্মস্বার্থে কখনো মিথ্যা কথা বলতে নেই। যে মিথ্যা কহিলে হয় মানব কল্যাণ, মনে রেখো সেই মিথ্যা সত্যেরই সমান। হায় হায় সত্যেরই সমান, হায় হায় সত্যেরই সমান। সাধু জীবন বলে তো সত্যি কথা কও। তুমি যে বাড়ি থাকো মনে করো একটা সাধু মানুষ মস্তান তাড়া দেশে, তোমার যে কলো বাবা আমারে বাঁচাও, আমারে মাটিয়ে ফেলবে। তোমার গুরুদেবকে অনাথ পাগলই গেল, ওনারে মার্ডার করবার জন্য আইছে, অত সাধু আর রাখবো না। এইবার যারা মস্তানরা তোমার বাড়ি যে কলো অগোসাই এই জায়গা অনাথ পাগল আইছে নাকি, তুমি সত্যি কথা কয়ে দেবা? তখন তোমার না সে তো নাই, ওই কচু বাগান দেখে এটা জানো দৌড়ে চলে গেল। ওইটাই হবে ধর্ম। আর যদি কাও যে আমার গুরুদেব আমার সত্যি কথা শিখাই দিয়েছে, ওই দেখো আমার বউ লেপের তলায় ডাকিয়ে রাখছে, তুমি নরকে যাবা। হ্যাঁ কায়দা আছে। সত্য মিথ্যা সত্য কথা, এতে যদি হয় তোর মরণ অমর ফুলে রইবে গাথা। কইতে শিখো সত্য কথা, এতে যদি হয় তোর মরণ অমর ফুলে রইবে গাথা। কইতে শিখো সত্য কথা, কইতে শিখো সত্য কথা, কইতে শিখো সত্য কথা। বলে বাবা পাগলা কি জয়, সব পাগলের জয়। যে জায়গা যে কয় পাগল হইছে সবাই তো দেখি নাই, কত জায়গা কত পাগল গোপনে রইছে, এত কোয়া যায় না। বিশ্বে যে ধর্মমতের যে ওই স্তরে যে পাগল পৌঁছেছে, সব পাগলের জয় দিয়ে একটা উলুধ্বনি দাও, হরি বল।